আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মমস ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আজকে আপনাদের সাথে করে নিউ মার্কেট যাচ্ছি। বাসায় বেশ কিছু টুকটাক জিনিসের দরকার ছিল, তো আজকে সেগুলোই শপিং করব। চলেন আপনাদের সাথে নিয়ে যাই। প্রথমে যে কথাটা বললেই না, মেট্রো রেল হওয়ার কারণে এখন কিন্তু নিউ মার্কেট যাওয়াটা খুবই ইজি। একটা সময় ছিল যখন রিকোয়েস্ট করতে করতে মুখ ব্যথা হয়ে যেত যে একটু নিউ মার্কেট নিয়ে চলো। নিউ মার্কেট নিয়ে যাওয়ার আগে থাকতো হাজারটা শর্ত, তার উপর আবার এক্সট্রা মুড সুইং তো ছিলই। তো যাই হোক, এখন আর সেই মুড সুইংয়ের ভার নিতে হয় না নিউ মার্কেট যাওয়ার জন্য। মেট্রো রেল হওয়ার কারণে একা একাই এখন যাওয়া যায়। আর আজকে নিউ মার্কেটের পাকা মার্কেটটায় এসেছি। ইউজুয়ালি তো আমাদের নিউ মার্কেটের গাউসিয়া, চাঁদনি চক এই সাইডটাতে আসা হয়। এই ফ্লোর ম্যাটগুলো দারুণ না? এগুলোর প্রাইস চেয়েছিল 300 করে। এছাড়াও তো ঈদ এসে পড়লো, আর ঈদের শেষ সময়ের কেনাকাটা কিন্তু এগুলোই। এরপরে যাওয়ার সময় বেশ কিছু জুতার দোকান দেখলাম। অনেস্টলি বলতে আমার কাছে নিউ মার্কেটের চেয়ে মনে হয়েছে আমাদের মিরপুরেই হোপের সামনে কালেকশনটা ভালো আরও। আর আমার একটা বদ অভ্যাস আছে, আমি কোনো কিছুই প্ল্যান করে করি না, হুটহাট সব কিছু করি। এই যে আজকে কেনাকাটা করতে এসেছি, সেটারও কোনো প্ল্যান ছিল না। এই যে টুকটাক কেনাকাটা করব, সেটারও কিন্তু কোনো পারফেক্ট লিস্ট আমার কাছে নাই। আমি দোকানে যাই, দোকানে যেয়ে যেটা চোখের সামনে পড়ে ভালো লাগে কিনি। আর একটা জিনিস হয় আমার সাথে, সেটা হচ্ছে আমি শপিং করতে গেলে আমি পুরো বোকা হয়ে যাই। আমি আশেপাশে মানুষের দিকে শুধু তাকায় থাকি। এই জন্য একজন দায়িত্ববান মানুষ নিয়ে আমি সব সময় শপিং করতে যাই। যখন ছোট ছিলাম তখন সব কিছু আম্মুই কিনে এনে দিত এবং কখনো মার্কেটে আমার যাওয়ার প্রয়োজন হয় নাই। কিন্তু এখন বড় হয়েছি, নিজের সংসার হয়েছে, সব কিছু নিজেরই করতে হয়। তারপরও আমি খুব হিমশিম খেয়ে যাই একা একা যখন আমি শপিংয়ে যাই। তারপরে চলে এসেছিলাম হাঁড়ি পাতিলের আস্তানায়। আমার মনে হয় যে কোনো নিউলি ম্যারিড মেয়েদের হাঁড়ি পাতিল কেনার শখ খুব বেশি থাকে। সো আমিও এর ব্যতিক্রম না। আমার কাছে নতুন নতুন কুকওয়্যার সেটগুলো কিনতে খুব ভালো লাগে। আজকে যা যা কেনাকাটা করলাম সব কিছুই বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও কিন্তু কমেন্টের থ্রু আমাকে জানাতে পারেন আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে। এরপরে আমাদের ফেরার পালা, বাসায় চলে যাচ্ছি। রিক্সা দিয়ে যখন যাচ্ছি আকাশের সুন্দর চাঁদটা চোখে পড়লো। ব্যাস, এবার বাসায় পৌঁছে গিয়েছি। আপনাদের সাথে চলেন কেনাকাটাগুলো শেয়ার করি। প্রথমে একটা স্প্যাচুলা দেখাচ্ছি। আমার কাছে স্প্যাচুলা মাত্র একটাই আছে, এই জন্য ভাবলাম যে আরেকটা কিনে নিই, এক্সট্রা থাকাটা ভালো। এই স্প্যাচুলাটা নিয়েছে 100 টাকা। এরপরে আমি এই চালনিটা নিয়েছি, এটার দাম ছিল 120 টাকা। এরপরে আমি ছোট একটা এই যে রান্নার কাঠের স্পুন নিয়েছি, এটার প্রাইস ছিল 50 টাকা। এরপরে চলে আসি পানির এই বোতলটাতে। এই বোতলটাতে কিন্তু বেশ পানি ধরে, প্রায় 3 লিটারের মতো পানি ধরে, এবং আমার কাছে মনে হয় এই পানির বোতলটা টেবিলে জগ হিসেবেও ব্যবহার করা যেতে পারে। বোতলটা দেখতে আমার কাছে খুবই কিউট লেগেছে, তাই আমি এটা নিয়েছি। যদিও এটা ফ্রিজে পানি রাখা যাবে না, কারণ এত বড় ফ্রিজে স্পেস নাই। এই বোতলটা নিয়েছে দাম 100 টাকা। এরপর আপনাদের সাথে যে আমার চা খাওয়ার একটা মগ ভিডিওতে প্রায় সবাই দেখতেন, যেটা ওশেন গ্রিন কালারের ছিল, তো সেই মগটার হাতল ভেঙে গিয়েছে, এই জন্য আমাদের চা খাওয়ার একটা নতুন মগের দরকার ছিল। এটার প্রাইস নিয়েছে 200 টাকা। এরপরে আমার কাছে এই টি কফির সেটটা খুব ভালো লেগেছে, কিন্তু কেন যেন মনে হলো টি, সুগার এবং মিল্কের পট হলে বেশি ভালো হতো। কফি তো খুব বেশি একটা খাওয়া হয় না, তো আমি এখানে এই কফির মধ্যে মিল্কই রেখেছি। আসেন আপনাদেরকে ভেতরটা খুলে দেখাই। ভেতরে বেশ স্পেস রয়েছে, পুরোটা জিনিসই কিন্তু প্লাস্টিকের তৈরি। এই সেটটা আমার চোখে পড়েছে শুধুমাত্র একটা দোকানেই, এই জন্য ওই আঙ্কেল একেবারেই দাম কমাতে চাচ্ছিল না, বাধ্য হয়ে উনি যে দাম বলেছে সে দামেই আমার কিনতে হয়েছে। প্রতিটা বক্সে স্পেস ভালো রয়েছে, প্রায় 1 কেজি টাইপের যে কোনো জিনিস এখানে রাখতে পারবেন। এই ফুল সেটের দাম নিয়েছে 300 টাকা। এরপরে আমি একটা ছোট চপিং বোর্ড কিনেছি, আমার চপিং বোর্ডটা বেশ বড়, এটার দাম নিয়েছে 150 টাকা। দুটো প্লেট কিনেছি ব্ল্যাক কালারের, আর সাথে একটা হোয়াইট কালারের বাটি কিনেছি। প্লেটগুলো 120 টাকা করে পিস নিয়েছে এবং এই বাটিটা 150 টাকা। সাথে কিচেনে ব্যবহারের জন্য দুটো রুমাল কিনেছি, রুমালগুলো দুটো 50 টাকা নিয়েছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।